হুব্বুদ দুনিয়া, আল্লাহ নবী বললেন যে কাফিরদের ভয়, কাফিররা মুসলিমদেরকে ভয় করবে না। কি কারণ? এটা মনে রাখবেন, দুইটা কারণে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আজকাল মুসলিমদেরকে কাফিররা কেন ভয় করতেছে না? হুব্বুদ দুনিয়া কারাহাতুল মউত, মুখস্থ করে বলাইবেন আরবিতে। হুব্বুদ দুনিয়া কারাহাতুল মউত, দুনিয়ার প্রেম ভালোবাসা, মৃত্যুকে ভুলে যাওয়া, মৃত্যুকে অপছন্দ করা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন। ওনার সময়েই কিছু লোক, এই দেখেন, প্রথমে ফাটল সৃষ্টি হয়ে নামাজ থেকে হয়নি। প্রথমেই কিছু লোক আপনার যাকাত অস্বীকার করে ফেললো, যে তোর মাল এত কষ্ট করে কামাই, মালের মায়া ছাড়াটা বড় কষ্টকর, এত কষ্ট করে কামাই করে মাল কামাই, আবার দিয়ে দেব, এত এত টাকা দিয়ে দেব, তো জাকাত দিতে অস্বীকার করলো। তো আল্লাহর এই বান্দা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিলেন, লাউকাতিলান্না, আমি ওই ব্যক্তির সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাব যে একটা রশি পর্যন্ত দিতে মানা করবে, ছাগলের রশি, ছাগলের বাচ্চা যে দিবে না, আমি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাব। এত গরম হয়ে গেলেন। তার মানে তারা ইসলামের ব্যাপারে বিভিন্ন বিধানের ক্ষেত্রে যত কঠোরতা অবলম্বন করছেন, ইসলামের বিধান লঙ্ঘন হতে দেননি। এইভাবে তারা সম্মানের আসনে ছিলেন এবং তারা আস্তে আস্তে আল্লাহর মানুষদেরকে ডেকেছিলেন ইসলামের পথে। কিন্তু আস্তে আস্তে যখন দিন গড়িয়ে গেছে, দিন গড়িয়ে যেতে যেতে মানুষ আস্তে আস্তে ইসলামের এই মহব্বত, ইসলামের এই স্পিরিট, ইসলামের এই জজবা কমে গেছে। আজকাল আগে আলিম ওলামা ছিল, তাদের ইলিমের মধ্যে ওজন ছিল, শরীরের মধ্যে আমল ছিল, সুন্নত ছিল, যার কারণে 5 মিনিট বক্তৃতা দিচ্ছেন, হাজার হাজার মানুষ হেদায়েত পেয়ে গেছে। একটা বই লিখে গেছেন, এটা পড়ে হাজার হাজার মানুষ হেদায়েত পেয়ে গেছে। ইমাম বুখারী হাজার হাজার কিতাব লিখে যাননি, বুখারী লিখে গেছেন, আরো তার কিছু কিতাবাদি আছে। এমন এক কিতাব দিয়ে দিলেন এই জাতিরে, সারা বিশ্বের সব মাদ্রাসায় এটা লেখাপড়া হয়। তাদের ওই রকম তাদের ব্যক্তিত্ব এবং জীবন ছিল। কিন্তু সব শেষ কথা, সময়ও শেষ। আমি আমার জন্য নসিহত করছি, আপনাদের সকলের জন্য। আমাদের ব্যক্তি জীবনে ইসলামের প্র্যাকটিসটা হচ্ছে 1 নম্বরে দরকার। তাহলে আমি প্রথমে নিজেকে বাঁচালাম, তারপরে আমার পরিবারকে বাঁচাবো, এরপরে আল্লাহ তৌফিক দিলে আমি সমাজকেও বাঁচাবো। এই জন্য আমাদের ব্যক্তিগত আমল বাড়াতে হবে, আর যে কাজগুলি আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এই কাজগুলি বাদ দিতে হবে। বিশেষ করে একটা কথা, জবানটাকে হেফাজত করার চেষ্টা করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্যও দোয়া করবেন, আল্লাহ যাতে এই জবান থেকে আমাদেরকে হেফাজত করেন। আমি অনেক জরিপ করে দেখছি জবানের পদস্খলন থেকে, যে আমরা আমাদের কথাই বলছি, যে হাসরের ময়দানে গেলে দেখব আমল অনেক করেছি, কিন্তু এই আমলটা অন্যের আমল নামায় চলে গেছে শুধুমাত্র গীবতের কারণে। কারণ আমরা অনেকে দেখা যায় চুরি করি না, জিনা করি না, নামাজ ছাড়ি না, কিন্তু দেখবেন যে অজান্তে আপনার শয়তানে গীবতের মধ্যে লাগাই দিছে। এই জন্য মানুষের পজিটিভ দিকগুলোকে আমাদের নজরে রাখতে হবে, নেগেটিভ দিকগুলোকে যথাসম্ভব সামনে না আনা। হ্যাঁ, বিচারের মুখোমুখি হয়েছে, কি দোষ করছে এটা বলতে হবে, এটার নাম গীবত না। হ্যাঁ, একজন মানুষের সাথে ব্যবসা করবেন, বিয়ে শাদীর লেনদেন করবেন, একজনকে জিজ্ঞেস করলেন ভাই লোকটা কেমন, তখন তার সব বলে দিলেও তার কোনো গুনাহ হবে না। এটা হচ্ছে তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। কিন্তু কৌতূহলী হয়ে একজনের দোষ খুঁজে বেড়ানো, এটা মুসলিমদের কাজ না। আল্লাহ সূরা হুজরাতে একদম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, লা তাজাসসু। দোষ সামনে আসলে কি করা যায় ওটা দেখো, খুঁজে খুঁজে ও কি করে এই খুঁজে দোষগুলো টেনে টেনে বের করো, না হলে সমাজ ভালো থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বুঝার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।